প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। পরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পরে হচ্ছে 10⁻5/8 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। পরে হচ্ছে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। পরে হচ্ছে আয়তকার চিত্রের পরিসীমাgeneric ড্যাশ। পরে হচ্ছে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল generic ড্যাশ। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? পরে হচ্ছে 3/5 ও 4/7-এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো। পরে হচ্ছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? পরে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। 2/3, 4/9, 5/6। তুমি আগে সমাধান করো যে কোনো 3টি প্রতি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? বলছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? পরে হচ্ছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার। এবার তোমরা সমাধানটাও দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই সমাধানটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সমাধানটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। ইতিমধ্যেই আমরা একটা লং ভিডিও আকারে কিন্তু পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। এবার 2-এর ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, অর্থাৎ সমাধানগুলো দেখে নাও। 2-এর উঙো, ভালো করে দেখে নাও। এবার 3-এর দাগের সমাধানগুলো দেখে নাও। 3-এর ক, ভালো করে দেখে নাও। তারপরে 3-এর খ, 3-এর গ। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। এবার 3-এর ঘয়ের দাগের সমাধানটা দেখে নাও অঙ্কের, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।